আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যারা তোমরা সামর্থ্য রাখো, ওয়ালিল্লাহ আর আল্লাহর জন্য, আলান নাস মানুষের উপর আল্লাহ অব্লিগেটরি করেছেন, ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত তথা কাবাতুল মুশাররাফা হজ করা আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, সবার জন্য না। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা নাকি কাবাতে যেতে পারে তাদের জন্যে। যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না যায়, মুখ ফিরায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনে রাখবা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহ সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী হয়ে আছেন। কেউ যদি হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কখনো কারো কাছে কোনো প্রকারের ধর্ণা দিবেন না, বরং যে হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটাকেই কিয়ামতের ময়দানে ধরবেন, তার ক্ষতিই হবে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের অনেক ফজিলতের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ সম্পন্ন করেছেন, উম্মতকে হজ্জের অসংখ্য অগণিত ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ব্যক্তি হজ সম্পন্ন করবে, ওই হজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর পক্ষ থেকে কবুল করাতে পারে, গ্রান্ট করাতে পারে, যেটাকে হজ্জে মাবরুর বলে, গ্রহণযোগ্য হজ করাতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জে মাবরুরের প্রতিদান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করবে, সেই হজটা যেন আল্লাহর কাছে কবুল করায়, কারণ যে ব্যক্তি হজটা কবুল করাতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহু জাযাউন, কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। কোনো প্রতিদান দিবেন না, প্রথম কথা বলেছেন, পরে বলেছেন দিব একটা, সেটার নাম কি? জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি হজ করলো, গুনাহের কাছ থেকে বিরত থাকলো, ঠিকঠাক মতো হজের প্রত্যেকটা রুকনগুলো আদায় করলো, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন তার মায়ের পেট থেকে বের হয়েছিল নিষ্পাপ, একদম মাসুম হয়ে হজ করে বাড়ি ফিরবে, হেরেমের বাহিরে বের হবে, সে তার মিকাতের বাহিরে বের হবে, আল্লাহ তাকে তদ্রুপ নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব যারা হজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিদেরকে বলেছেন, তারা হচ্ছে দুয়ুফুর রহমান, তারা আমার মেহমান। সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে একটা বার হলেও হজ্জে মাবরুর নসিব করেন। বলেন না আমিন।